আসসালামু আলাইকুম। আমরা প্রায় সময় অনেক সময় অনেক নিউজে দেখি, অনেকে অভিযোগ করে যে আমার ছেলে আমার সাথে থাকে না, ও আলাদা বউ নিয়ে থাকে, আমাদেরকে চায় না, পরিবারকে এখন আর দেখে না, বিয়ের পরে পাল্টে গিয়েছে। এখন বিষয়টা হচ্ছে গত 2 দিন আগের কথা যদি আমি বলতে যাই, একটা ঘটনা শুনে অবাক হলাম। একটা ছেলে বিয়ে করেছে 5-7 মাস আগে। এখন তার মার সাথে তার ঝগড়ার টপিকটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে কেন এখন পর্যন্ত, কিছুদিন পরে আপনার রমজানের বাজার কেন নিয়ে আসেন। এখন ছেলের কথা হলো, মা আমি তো রুজি করি, আমি কেন তাদের কাছে যাব। একটা ছেলের তো আত্মসম্মান বোধ আছে, ছেলে বুঝে যে আত্মসম্মানটা কি জিনিস। আসলে মানুষ বুঝতে শিখেছে। একটা সময় দেখা যেত অনেকে বিয়ে করে শ্বশুর বাড়ির দিকে তাকিয়ে থাকতো, এটা অনেকটাই চেঞ্জ হয়েছে। আপনি দেখুন অনেকেই কিন্তু এখন বিয়ে করতে গেলে বলে যে আমার কোনো কিছুই লাগবে না, আসলেই নেয় না, জোর করে দিতে চাইলেও নেয় না, এরকম মন মানসিকতা আছে। আর অনেকে আছে আসলে ওই যে বাপ দাদা ফকিন্নি ছিল, ভিক্ষা করে খাইতে, হয়তো হঠাৎ টাকা পয়সা হয়েছে, কিন্তু ওই যে শ্বশুর বাড়ির দিকে তাকিয়ে থাকে। অনেক সময় দেখা যায়, আপনি দেখবেন প্রত্যেকটা মেয়ের মা বাবা চায় তার মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য। আর্থিক অবস্থা যেরকমই থাকুক, ভালো কিছু যদি নিতে পারে, মনে করে যে শ্বশুর বাড়িতে তার মুখটা উজ্জ্বল হবে, মেয়ের মুখটা উজ্জ্বল হবে। কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে চাইলেও সম্ভব হয় না, অনেকের আর্থিক অবস্থা বা বিভিন্ন কারণে সম্ভব হয় না, হয়তো বা মা থাকে না, বাবা থাকে না, বা দায়িত্বশীল ভাই থাকে না, অনেক সময় বিভিন্ন কারণে হয় না। এজন্য শ্বশুর বাড়ি থেকে যদি কটূক্তি করে, এটা আসলে মানুষের না খেয়ে থাকতে পারে কিন্তু কথা শুনে থাকতে পারে না। আপনি দেখুন আপনার আশেপাশে অনেকেই দেখবেন আসলে এই মারাত্মক পেড়া দেয়, কেন নিয়ে আসে না, এই দিবসে আনে না, এই সময়তে এটা নিয়ে আসে, আর সন্তান হওয়ার পরে এই জিনিসটা কেন নিয়ে আসে না, আর আমাদের বাড়িতে কি বাজার দিয়েছে, বিয়ের পরে কি এগুলা হয় কিনা। আসলে এগুলা কোনোভাবেই কোনো ভালো মন মানসিকতা মানুষের কাতারে মানুষের হতে পারে না। মানুষ বুঝতে শিখেছে, মানুষ এখন কিন্তু অনেকটাই নিজেকে বুঝে। মানুষের কথা হলো না আমি আরেকজনের কাছে চাবো না। অনেক ছেলে দেখবেন কোনো কিছুই চায় না, আবার অনেক ছেলে চাইলেও ওনার পরিবার মা বাবা মানতে চায় না। বা ঘরের মধ্যে আমাদের এই দেশের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, একটা পারিবারিক অশান্তির মূল হচ্ছে বড় বোন। দেখা যায় বিয়ের পরে যদি বাপের বাড়িতে এসেই আপনার সকল বিষয় নিয়ে মাথা ঘামায়, দেখবেন ওই পরিবার অশান্তি লেগে যায়। এজন্য বড় বোন থাকবে, তার বিয়ে হবে, কিন্তু এখানে আসবে মেহমান হিসেবে, কিন্তু এখানে যদি এসে প্রত্যেকটা বিষয় হস্তক্ষেপ করে তাহলে আসলে অশান্তিটা লেগে যায়। এজন্য এই পরিবারের মধ্যে এটা বুঝতে হবে, প্রত্যেকটা আসলে মেয়েদের প্রকৃত ঠিকানা হচ্ছে হাজবেন্ডের বাড়ি। আর যাকে বিয়ে দিয়েছে ও চলে যাবে, ও ওর মতো করে এখানে সাজাবে। বাপের বাড়িতে এসে এইসব বিষয় না গলানোটাই ভালো। আর অবশ্যই আপনার এই বিষয়টা, এই রেওয়াজগুলো কি আসলে দূর করা যায় না, ইফতার নিয়ে আসা, এটা হচ্ছে একজন মানুষের উপর বাড়তি প্রেশার হয়ে যায়। আপনি কখনো প্রেশার দিয়ে এইসব অশান্তি করার কোনো কারণ নেই। আপনার মানুষ বুঝতে শিখেছে, ছোট হবেন না কেন, আরেকজনকে ছোট করবেন। আপনার সামান্য সুবিধার জন্য আরেকজনের মুখের হাসি কেন কেড়ে নেবেন, আরেকজনের ঘুম কেন নষ্ট করবেন। আমরা দেখি অনেক সময় অনেক মেয়েকে বিয়ে দিতে বা অনেকে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক সময় অনেকেই আপনার দেখা যায় বিভিন্ন মানুষের কাছে হাত পাততে হয় যে তার 150 লোককে খাওয়াতে হবে। আর বাবা, আপনি মানুষকে খাওয়াইয়া কী লাভ? আপনার হুজুর নিয়ে আসেন, বিসমিল্লাহ করে বিয়ে পড়ে নিয়ে যান, শেষ। এর চেয়ে আর বড় পাওয়ার কি আছে? আপনি ভালো মন মানসিকতা, যদি এই মন মানসিকতার বিষয়টা একটু ভাবেন, আপনি আরেকজনকে, আপনার সুখের জন্য আরেকজনকে কেন আপনি করবেন? আপনার এই অনেক সময় দেখা যায় অনেক পরিবারে শুধুমাত্র ছেলের বিয়ে করায় কিছু টাকার জন্য, ভালো যদি সুযোগ সুবিধা পায় এই আসার জন্য, এই দিন শেষে আসলে কোনো কিছুই হয় না, মানুষ আরো হয়রানি হয়। এজন্য টোটালি দেখুন পারিবারিক অশান্তির পিছনে অনেকগুলো কারণ জড়িয়ে থাকে। তো সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। সবাই ভালো থাকবেন।